কোথায় বাংলাদেশের হিন্দুরা? আপনারা কি জয় শ্রীরাম নাম নিতে ভয় পান? যদি ভয় না পান তো আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যান। যারা হারাম গান নাচের ভিডিও শেয়ার করেন তারা শুধু নিজেই গুনাহে লিপ্ত হন না, এবং যাদেরকে আপনি শেয়ার করেন তারাও সেই গুনাহে লিপ্ত হয়। আজকে দেখবো সেই গুনাহ থেকে বাঁচার দোয়াটি কয়জনে শেয়ার করে। শেয়ার করবে তো তারাই যাদের ভিতরে ঈমানি দায়িত্ব আছে। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আর আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিল সে তার সমান পরিমাণ সওয়াব পেল। বলেন না সুবহানাল্লাহ। ধর্মরক্ষা ভগবান করেন না, ধর্মরক্ষা করে ধর্মের সৈনিকরা। আর আজকে কমেন্টে সেই ধর্মের সৈনিকদের দেখতে চাই। ভয় না পেলে কমেন্টে একবার জয় শ্রীরাম লিখে যাবেন। রাম রাম। আমরা মুসলমান হয়ে কি লাভ যদি আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফটা যদি নাই পড়তে পারি। আজকে দেখবো সেই পবিত্র কোরআন শরীফ খতম করার আমলটি কয়জনে শেয়ার করে। শেয়ার করবে তো তারাই যারা মন থেকে পবিত্র কোরআন শরীফকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় এক কোরআন শরীফ খতম করা সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিল সে তার সমান পরিমাণ সওয়াব পেল। বলেন না সুবহানাল্লাহ। 2025 সাল শেষ হতে আর কয়েকদিন বাকি। আমরা তো অনেক গুনাহ করেছি, না হয় কয়েকদিনের মধ্যে 2025 সাল শেষ হওয়ার আগে কালেমার দাওয়াতটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে যখন আপনার 2025 সালের গুনাহ দেখবেন তখন রব্বে করিমের দরবারে এটাই বলতে পারবেন, আমি 2025 সালের শেষ দিকে এসে আপনার কোনো ইবাদত করতে না পারলেও আপনার কালেমার দাওয়াতটা সকল মুসলমানের কাছে পৌঁছিয়েছি। সেটা হচ্ছে শ্রেষ্ঠ কালেমা, যেটার নামই হচ্ছে জান্নাত, যেটার নামই হচ্ছে আমার রসুল, আমি যার উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। আর আপনার রবের প্রশংসা। সুবহানাল্লাহ। সেই কালেমার দাওয়াতটা শুনেছেন। 26 সাল আসার আগে আগে সকল মুসলমানের কাছে না হয় কালেমার দাওয়াতটা জোরের গতিতে শেয়ার করে দেন। অনেক মানুষ আপনার কারণে 2025 সালে গুনাহ মোচন করে 26 সালে যেতে পারবে। আমিন। যে যুবক ভাইয়েরা জাহান্নাম থেকে বাঁচতে চান তারাই পারলে ভিডিওটা দেখে যান। হ্যাঁ, আপনি কি জানেন আপনি জাহান্নামী হচ্ছেন? অবশ্যই। আপনি টাকনুর নিচে ফ্যান পরিধান করেন, সেটার জন্য আপনি জাহান্নামে যাইতে পারেন। আল্লাহ রাসূল বলছে, কোন ছেলে যেন টাকনুর নিচে ফ্যান না পড়ে আর কোন মেয়ে যেন টাকনুর উপরে ফ্যান না পড়ে। হাদিসটি কিন্তু আমাদের জানা নেই। আমি আপনাকে বলে দিলাম, জাহান্নাম থেকে বাঁচালাম, আপনি অনেক মানুষকে বাঁচাতে পারেন। আমিন।